বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সেই সব কর্মকর্তাদের দায়িত্বে রাখা যাবে না যারা আগের প্রশাসনের সময়ে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি বলেন, যারা বিশ্বাস করতেন এই সরকার কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেবে না এবং গণভোট ছাড়া কিছুই হবে না, তাদের ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। প্রধান উপদেষ্টা যখন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তখন এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন তিনি। ফারুক আশা প্রকাশ করে বলেন, আসন্ন রমজানের আগে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন সম্পূর্ণ করে জনগণের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়া হোক। তিনি উল্লেখ করেন, নির্বাচন দীর্ঘ সময় ধরে না হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগের শাসক দল আবার নতুন করে সুযোগ পেয়েছে। তাই আর দেরি না করে নির্বাচন কমিশন যেন দ্রুত তফসিল ঘোষণা করে। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনের আগে যেসব স্থানে আগের সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের এখন বাদ দেওয়া উচিত। জাতীয় প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করছেন তারা। তবে কেউ কেউ বলছেন, দাবি পূরণ না হলে তারা নির্বাচনের প্রতিবাদ করবেন। তিনি বলেন, যেন এই নির্বাচন না হওয়ার কারণে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে না যায়, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।